ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ঘর পানির নিচে, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, চারিদিকে শুধু পানি আর পানি। বাংলাদেশে এমন দৃশ্য নতুন নয়। প্রায় প্রতি বছরই দেশের কোনো না কোনো অঞ্চল ভয়াবহ বন্যার শিকার হয়। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশেই কেন এত বেশি বন্যা হয়? এটা কি শুধু প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে রয়েছে মানুষের কিছু ভুল? আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের বন্যার ইতিহাস, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সম্পর্কে। বাংলাদেশ কেন বন্যাপ্রবণ? বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের একটি। এখানে পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র এই তিনটি বিশাল নদী এসে মিলিত হয়েছে। শুধু বাংলাদেশেই প্রায় 700-এর বেশি নদী ও শাখা নদী রয়েছে। ফলে বর্ষাকালে বিপুল পরিমাণ পানি দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের প্রায় 80% ভূমি নিচু সমতল ও বন্যাপ্রবণ প্লাবনভূমি। তাই নদীর পানি একটু বেড়ে গেলেই বিশাল এলাকা পানির নিচে চলে যেতে পারে। বাংলাদেশের ইতিহাসের ভয়াবহ বন্যা। 1988 সালে এমন বন্যা হয়েছিল যা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। দেশের প্রায় 60% এলাকা পানির নিচে চলে যায়। রাজধানী ঢাকার বড় অংশও ডুবে যায়। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। 1998 সালের বন্যা, এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যাগুলোর একটি ধরা হয়। প্রায় 65 দিন ধরে পানি ছিল। দেশের 2/3 এলাকা প্লাবিত হয়। প্রায় 3 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। হাজারের বেশি মানুষ মৃত্যু হয়। কৃষি, রাস্তা, শিক্ষা সবকিছুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2004 সালের বন্যা, আবারও দেশের বড় অংশ পানিতে তলিয়ে যায়। ফসল নষ্ট হয়, হাজার হাজার ঘর বাড়ি ধ্বংস হয়। অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়ে। এই তো 2022 সালের সিলেট, সুনামগঞ্জের আঞ্চলিক বন্যা, মাত্র কয়েকদিনের মধ্যে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। অনেক পরিবার ছাদে আশ্রয় নেয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, হাওর অঞ্চলগুলোর বিশাল ফসল নষ্ট হয়ে যায়। এখন কেন বন্যা আগের চেয়ে বেশি মনে হচ্ছে? এবার আসল প্রশ্ন, কেন প্রতি বছর এত বন্যা হচ্ছে? এর পেছনে একটি কারণ নয়, বরং কয়েকটি বড় বড় কারণ একসাথে কাজ করছে। জলবায়ু পরিবর্তন। বিশ্ব ক্রমাগত উষ্ণ হচ্ছে, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে, ফলে অল্প সময়ে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ভারী বৃষ্টির ঘটনা আরও ঘন ও তীব্র হচ্ছে। উজানের অতিবৃষ্টি। বাংলাদেশের অধিকাংশ নদীর উৎস ভারতের উত্তর পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানে। সেখানে অতিবৃষ্টি হলেই সেই পানি কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে নেমে আসে। তখন বাংলাদেশের নদীগুলো একসঙ্গে ফুলে ফেঁপে ওঠে। নদীতে পলি জমা। নদীর তলদেশে বছরের পর বছর পলি জমে। নদীর গভীরতা কমে যায়, ফলে নদীর পানি ধারণ ক্ষমতা কমে যায়। তাই সামান্য অতিরিক্ত পানিতেই নদী উপচে পড়ে। খাল বিল ভরাট। আগে অতিরিক্ত পানি খাল বিল জলাভূমিতে ছড়িয়ে পড়ত। এখন অনেক জলধার ভরাট করে বসতি এবং স্থাপনা তৈরি করা হয়েছে। ফলে পানি বের হওয়ার পথ কমে গেছে এবং জলাবদ্ধতা বেড়েছে। সীমান্তবর্তী নদীর পানি ব্যবস্থাপনা। বন্যা নিয়ে অনেক সময় বাঁধের গেট খোলার বিষয়টি আলোচনায় আসে। তবে বিশেষজ্ঞদের মতে, বড় বন্যা সাধারণত একাধিক কারণের ফল। উজানের অতিবৃষ্টি, নদীর উচ্চ প্রবাহ, স্থানীয় ভারী বৃষ্টি এবং নদীর ধারণ ক্ষমতা সবগুলো একসঙ্গে কাজ করে। তাই একটি মাত্র কারণ দিয়ে সব বন্যা ব্যাখ্যা করা ঠিক নয়। ভবিষ্যতে কি হবে? যদি জলবায়ু পরিবর্তনের গতি একইভাবে চলতে থাকে, তাহলে ভবিষ্যতে আরও ঘন ঘন ভারী বৃষ্টি, আরও বেশি আকস্মিক বন্যা এবং নদী ভাঙনের ঝুঁকি বাড়তে পারে বলে বিভিন্ন গবেষণায় সতর্ক করা হয়েছে।
আসলে বাংলাদেশ থেকে পুরোপুরি বন্যা দূর করা সম্ভব নয়, কারণ আমাদের ভৌগোলিক অবস্থান সমুদ্র তীরবর্তী সমতল ভূমি এবং বন্যাপ্রবণ এলাকা। কিন্তু ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। নদী খনন, খাল ও জলাভূমি সংরক্ষণ, উন্নত পূর্বাভাস ব্যবস্থা, পরিকল্পিত নগরায়ন এবং জলবায়ু অভিযোজনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা যেতে পারে। আপনার মতে বাংলাদেশের বন্যার সবচেয়ে বড় কারণ কোনটি? জলবায়ু পরিবর্তন, নদী ব্যবস্থাপনা, নাকি অপরিকল্পিত উন্নয়ন? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে মাসুদ অন দি গো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।